This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের আগ্নেয়াস্ত্র ফের মুর্শিদাবাদ এবার রেজিনগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই। গভীর রাতে দুজনকে রাস্তায় ঘুরতে দেখে সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি মেলায় তল্লাশি চালিয়ে বন্দুক আর 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে রেজিনগর থানার পুলিশ। পুলিশকে দেখেই দৌড়, ধাওয়া করে পাকড়াও দুষ্কৃতী। বেলেঘাটে অস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, মৃত এক মহিলা। স্কুটারের সঙ্গে ধাক্কা মালবাহী গাড়ির। বানতলার দিক থেকে আসছিল স্কুটারে ছিলেন 2 মহিলা। সায়েন্স সিটির দিক থেকে যাওয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটারে। পলাতক মালবাহী গাড়ির চালক। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি এক নেতাকে। পুলিশের উপরে হামলার অভিযোগে প্রথম গ্রেফতার চন্দন গুপ্তা। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। সিসিটিভিতেও দেখা গিয়েছে অভিযুক্তকে, জানাচ্ছে পুলিশ। অর্জুন সিং তিনি কি বলছেন শুনুন। এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। এ তো কোনো চুরি আর পুকুর ভরাটের জন্য গ্রেফতার করতে পারিনি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন। বিজেপি যদি দাবি করে থাকে যে ওনারা পুলিশকে মারবেন, পাথর ছুঁড়ে মারবেন, লাঠির আঘাত করবেন, তারপর পুলিশ ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তাহলে সেটা তো মূর্খতাকে বাস করছেন। আপনি পুলিশকে পেটাবেন আর আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে না। মানে আপনি বিজেপি বলে আপনি সংবিধানের ঊর্ধ্বে, আপনি বিজেপির নেতা বলে আপনার দেশের আইন কানুন আপনার জন্য প্রযোজ্য হবে না। যদি বিজেপি এই শাসন, অবশ্য বিজেপি উত্তরপ্রদেশে এই শাসনই চালায়, তো খুব স্বাভাবিকভাবে পুলিশকে পেটালে, সরকারি কর্মী গায়ে হাত তুললে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে। অর্জুন সিং ঘনিষ্ঠ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এবার আপনাদের জানায় যে আরো এক বিজেপি নেতাকে তলব করা হয়েছে। তার কারণ পুলিশকে কটূক্তির অভিযোগ। বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে নিউ মার্কেট থানায়। বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। 17ই অগস্ট অশোক দিন্দাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন পুলিশকে কটূক্তি করেছেন এটা জানতে চায় পুলিশ। তলব করা হয়েছে সজল ঘোষ, তমগ্ন ঘোষকেও। নবান্ন অভিযান সংক্রান্ত একাধিক মামলায় 6 বিজেপি নেতাকে তলব করেছে কলকাতা পুলিশ। এই যে নবান্ন অভিযান, নবান্ন চলো বলে একটা কর্মসূচি জন্য কিছু লোক সোশ্যাল মিডিয়া উপর এমনি প্রচার করেছিল। এমনি কেউ আমাদেরকে কোনো রকম অ্যাপ্রোচ করেনি, কোনো ফর্মাল আমাদেরকে অ্যাপ্লাই করেনি কি আমরা এই কর্মসূচি করতে চাই। যারা প্রতিষ্ঠা ছিল তারা আরও না গিয়ে, যেটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা না গিয়ে ডোনা এসে তারপরে সাউথওয়ার্ড দিকে স্টার্ট করে দিল। এটা আটকানোর চেষ্টা করলো কি ভাই পুরো টাইম পড়ে যাচ্ছে, আপনার থেমে যান। কিন্তু তখন কেউ কথা শুনেনি। অনেক পুলিশের উপর গালগুলো হয়েছে, মারধর হয়েছে, অনেক পুলিশকে আমাদেরকে মেরেছিল, আর আমাদের কিছু পুলিশের লোক ইনজার্ড হয়েছিল। সেটা ইনজার্ড হয়েছে, তারপরে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তাহলে পুলিশ একটু হালকা লাঠিচার্জ করে সে সামান্য করছে। তারপরে প্রায় 6টা কেস হয়েছে। এটা আপনি বললাম। বিরোধিতা যে করবে তার এগেনস্টটা হবে, এটা আমি ভেবে নিয়েছি। 4.5 বছর আমি উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আমার সামনে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেটার হয়ে, অ্যাজ এ ভারতীয় নাগরিক হয়ে আমার সামনে যদি কেউ ভারতের ফ্ল্যাগের ওপরে হাঁটাচলা করে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, কখনোই বরদাস্ত করবো না। সে যদি পুলিশ কমিশনার হয় কিংবা তার ওপরেও যদি কেউ হয়ে থাকে, আমি তাকে তখনই এটাই একটা কথাই বলবো যে পিটিয়ে ছাল তুলে দেবো যদি ভারতের ফ্ল্যাগের ওপরে তোমরা হাঁটাচলা করো। এটা পুলিশ হয়ে যদি এইগুলো সামান্য কমন সেন্স না থাকে, তাহলে আর কি পুলিশ, কিসের পুলিশ? যখন যাব নিশ্চয়ই ইন্টারোগেশনের জন্য ডাকছেন, তার সাপেক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করে রাখবেন।
যে স্পটের অভিযোগ আনবেন সেই স্পটে আমার পক্ষে বিপক্ষে যদি কোনো অভিযোগ হয় তাহলে সেই ফুটেজ রেখে কথা বলবেন, সেই তথ্য রেখে কথা বলবেন। আমি সব অপরাধ মাথা পেতে ওখানে স্বীকার করে দেব, তারপর আইন আমাকে যা ব্যবস্থা নেওয়ার নেবে।